16ই ডিসেম্বর সারাটা দিনই কেটেছে আমার ব্যস্ততার মধ্যে। তারই মাঝে গিয়েছিলাম আবার বাহিরে। তো বাহিরে ঘোরাফেরা, শপিং করে সাডেন প্ল্যান করে সবাই মিলে হাঁস পার্টিও কিন্তু করেছিলাম রাতের বেলাতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো দুপুরবেলা তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে বিকাল দিকে দুইজনে চলে আসি শপিং করতে সেইলরে। কারণ এখন যেহেতু উইন্টার সিজন, তাই উইন্টারের জন্য কেনাকাটা করতে বের হয়েছিলাম আমরা। দেন সেইখান থেকে শপিং শেষ করে আমরা চলে আসি বেইলি রোড। আর এখানে এসেই মোমো খেতে বসে পড়ি আমি, কারণ দুপুরে যেহেতু অনেক তাড়াহুড়ো করে বের হয়েছিলাম তাই লাঞ্চ করতে পারিনি। তারপর সেইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আড়ংয়ে। আর আড়ংয়ে আসলেই তো আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় তাদের এই পার্টি ব্যাগগুলো দেখে। কোনটা রেখে যে কোনটা নিব সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায়। আই থিঙ্ক শুধু আমি নই, সব মেয়েদেরই এই জিনিসটা কাজ করে এখানে আসলে। তারপর সেখান থেকে চলে আসি উপরে বাচ্চাদের সেকশনে আব্দুল্লাহর জন্য ড্রেস দেখতে। কিন্তু ওই দিন আমাদের ব্যাড লাক ছিল, আব্দুল্লাহর জন্য যেই ড্রেসই পছন্দ হচ্ছিল সেই ড্রেসের আবার সাইজ হচ্ছিল না। তো কি আর করার, আমারই শপিং কমপ্লিট করে সোজা চলে আসি ভাবিদের বাসায়। আর এসে তো দেখি ভাবি আমাদের জন্য মজাদার চিকেন রোল বানিয়ে রেখেছে, যেটা গরম গরম খেতে খুবই মজা লেগেছে আমার কাছে। তারপর ভাবি নিয়ে আসে আমাদের সবার জন্য চা। আর ওই মুহূর্তে চাটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই, কারণ তখন চাটা আমার খুবই দরকার ছিল। যেহেতু আমি বাইরে ছিলাম তাই মাথাটাও একটু ব্যথা হচ্ছিল, যার জন্য চাটা পেয়ে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। তো আমরা এই দিক দিয়ে চা খাচ্ছিলাম, তারই মাঝে বাচ্চারা এসেও আমাদের সাথে খেলা করছিল। তারপর সেখান থেকে চা খাওয়া শেষ করে সবাই চলে আসি নিচে আরেক ভাবির বাসায়, কারণ এইখানেই আমরা ডিনার করব হাঁসের মাংস দিয়ে। তো এখানে এক ভাবি রান্না করে নিয়ে এসেছিল পোলাও আর 2 ধরনের ভর্তা। আরেক ভাবি রান্না করেছিল হাঁসের মাংস আর মুরগির মাংস, আর আমি রান্না করে নিয়ে গিয়েছিলাম ভুনা খিচুড়ি। তো সবগুলো খাবার ভালো করে গরম করে ভাইয়া এক এক করে বেড়ে নিচ্ছিল। আর সবকিছু বেড়ে নেওয়ার পরে ফার্স্টে বসিয়ে দেই বাচ্চাদেরকে খাওয়াতে, কারণ ওদের পেট ভরা থাকলে ওরাও শান্তিতে খেলাধুলা করবে। যার জন্য ফার্স্টেই সবাই বসে পড়ি যে যার বাচ্চাকে খাওয়াতে। আর বাচ্চাদেরকে খাওয়ানো শেষ হতেই চলে এসেছে আমাদের মজাদার খাবার। আর খাবার দেখেই তো আমার প্রচন্ড রকমের ক্ষুধা পেয়ে গিয়েছে, যার জন্য ভাবি একে একে সবাইকে বেড়ে দিচ্ছিল। বিশেষ করে ওই দিন সবাই একসাথে বসে ডিনার করতে পেরে খুবই মজা লেগেছে আমাদের। আর খাবারগুলোর টেস্ট অনেক মজা হয়েছিল, যেটা না বললেই নয়, কারণ সেইখানে সবারই হাতের রান্না করা খাবার ছিল, যার জন্য খেতে আরো বেশি মজা লেগেছে। আর আমি কিন্তু হাঁসের মাংস তেমন খাই না, কিন্তু ওই দিনের হাঁসের মাংস রান্নাটা এত বেশি মজা হয়েছিল যে আমি অনেকটা পরিমাণে খেয়েছি। আর সেই দিন শুধু আমি না, সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। সত্যিই অনেকদিন পরে সবাই মিলে বেশ মজা করলাম, আর আমাদের পার্টিটা তো জমজমাট হয়েছে। আর এই যে খাওয়া দাওয়ার শেষের অবস্থা, আমরা কি পরিমাণ মজা করে সবাই খেয়েছি জাস্ট একবার দেখুন। তারপর সেখানে সবাই একটু রেস্ট করে চলে আসি বাসায়। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।